নতুন বোলার মিসফিল্ডিং ওই জায়গাটাতে 4 হয়ে যাবে। ফিল্ডার দৌড়াচ্ছেন বলের পেছনে, তবে এর আগে যে ভুলটা ফিল্ডার করেছেন সেটার মাসুল গুনতে হলো। বসুন্ধরা গ্রুপ প্রেজেন্টস ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ 2024-25 পাওয়ার বাই টাইলক্স। বসুন্ধরা সিমেন্ট প্রান্ত থেকে নতুন ওভার শুরু হচ্ছে এবং অন্য প্রান্ত থেকে স্পিন অ্যাটাক, অর্থাৎ দুই প্রান্ত থেকে স্পিন অ্যাটাক এবং একেবারেই একটা অপ্রত্যাশিত বোলিং অ্যাটাক। নতুন ওভার শুরু হলো, এবারে কিন্তু ইনসাইড এজ ঠিকমতো খেলতে পারেনি, টার্ন অ্যান্ড বাউন্স। স্টাম্পে লাগেনি কিভাবে, বোলার কিপার সবাই অবাক। ব্যাটের ইনসাইডে যে লেগে বোধহয় প্যাডে লেগেছে। তামিম ইকবাল নিজেকে লাকি মনে করবেন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ক্যারি করেনি ফিল্ডার পর্যন্ত, ভাগ্য ভালো। ওরে পরে বলে এবারে কভার ড্রাইভ করেছেন, দেখার মতো একটা কভার ড্রাইভ, দুজন ফিল্ডারের মাঝামাঝি জায়গা দিয়ে ডিপ কভার দিয়ে বল চলে যাচ্ছে সীমানার বাইরে। প্রথম বাউন্ডারি তামিমের ব্যাটে। অসাধারণ প্লেসমেন্ট, সবচেয়ে বড় ব্যাপার ছিল প্লেসমেন্ট এই জায়গাটায়। কাভারে দুজন কাছাকাছি ফিল্ডার আবারও ছিলেন। আগের ওভারে একটা ডাবল পেয়েছিলেন, টাইমিং খুব ভালো হয়নি, তবে এবারে ফুল ফ্লেজের একটা কাভার ড্রাইভ। ব্যাটের পরিবর্তনটা বোধহয় কাজে দিয়েছে, জুতোর ফিতাটাও খানিকটা খুলে গিয়েছে, সেটা এক সতীর্থ এসে বেঁধে নিচ্ছেন। তবে হোয়াট আ শট তামিম ইকবাল, শট অফ আ ম্যান ইন ফর্ম, দুর্দান্ত। ফ্রন্ট ফুটটা বলের পিচে এনে কাভারের ড্রাইভটা খেলেছেন। ফাঁকা অঞ্চল এবং বৃষ্টি পড়ুক আর নাই পড়ুক, মিরপুরের আউটফিল্ডটা একেবারে দ্রুত গতির আউটফিল্ড। চমৎকার ভ্যালিউ পান ব্যাটাররা যখন শটগুলো গ্যাপে খেলতে পারেন। ডাউন স্লোপ দিয়ে বলে কিন্তু 4 হয়ে গেছে। 7 রানে তামিম পৌঁছে গেছেন। এই নতুন বোলার মিসফিল্ডিং ওই জায়গাটাতে 4 হয়ে যাবে। ফিল্ডার দৌড়াচ্ছেন বলের পেছনে, তবে এর আগে যে ভুলটা ফিল্ডার করেছেন সেটার মাসুল গুনতে হলো। তামিমের ব্যাটে লং অন, ডিপ মিড উইকেট এবং কিছুটা ফাইনিশ ডিপ স্কোয়ার লেগ রয়েছে। রিভার্স সুইপ তামিমের, আউট হয়ে যাবেন। চাপ তৈরি হচ্ছিল, বলছিলাম ব্যাটসম্যানরা শট ম্যানুফ্যাকচার করছেন, চেষ্টা করছেন রান রেটটা বাড়াতে, সেটা করতে গিয়েই তামিম উইকেটটা দিয়ে আসলেন সানজামুলকে। এখন তো বলতে হবে যে গ্রেট মুভ বাই ক্যাপ্টেন নুরুল হাসান সোহান। সানজামুলকে আনার পেছনে তার যে মেন উদ্দেশ্যটা ছিল সেটা সফল হয়েছে। সানজামুল সেই ব্রেক থ্রুটা দিতে সক্ষম হয়েছে। বেশি ফুল ছিল রিভার্স সুইপ খেলার জন্য। আমার মনে হয় যে ইট ওয়াজ টু ফুল টু প্লে দ্যাট শট। কারণ দেখেন আপনি, তিনি ঠিকমতো কিন্তু সেই হাতটা ব্যাটের নিচে, মানে বলটা মাটিতে রাখতে সক্ষম হননি, যার কারণে বলটা উপরে উঠে গিয়েছে। আমার মনে হয় সোজা ব্যাটে খেললে আরও ইজি খেলতে পারতেন তামিম ইকবাল, লং অনে ঠেলে দিয়ে একটি রান নিতে পারতেন। স্পেস ছিল না ওই জায়গায় রিভার্স সুইপের। একটা ক্রিটিক্যাল প্রশ্ন করতে চাই মাসার ভাই, এতক্ষণ ধরে এই দুই জুটি রান রেট মাথায় না রেখে খেলে গেছে যে উইকেট আমরা হারাবো না। এখনো পর্যন্ত আপনি মোহামেডানকে হয়তো এগিয়ে রাখতেন যে তারা উইকেট হারায়নি। এখন যেহেতু উইকেটের পতন হলো, রান রেটটা 3-এর। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.